লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলবদল অব্যাহত। আজও কেউট কোনো জিপির থামুয়া এলাকার কয়েক শতাধিক সংখ্যালঘু ভোটার এজিপি দলে যোগদান করেছেন। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানের হাত ধরে তারা এজিপিতে যোগদান করেন। বৃহস্পতিবার গভীর রাতে নিলামবাজার থামুয়ার নুরুল হকের বাড়িতে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। প্রাক্তন বিধায়ক আজিজ খান ও এজিপির দক্ষিণ করিমগঞ্জের সভাপতি রিজু আহমেদ তালুকদারের নেতৃত্বে উচ্চ বর্ণের সংখ্যালঘু মুসলমানরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তাদের অগপতলে টুপি পরিয়ে বরণ করেন করিমগঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কৃপানাথ মালহ, প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, বিজেপি নেত্রী শিপ্রা গুণ। আগপতলে যোগদানের পর নবগতরা কংগ্রেস এবং এআইইউডিএফের সমালোচনা মুখর হয়ে ওঠেন। দুটি দল জনগণকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু জনগণকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে নিজেদের ফায়দা নিয়েছে বলে অভিযোগ করেন। প্রাক্তন বিধায়ক আজিজ বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ 400-র অধিক আসনে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সংখ্যালঘুরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় সব ক্ষেত্রেই উন্নয়নের সমান ভাগিদার হয়েছেন। কংগ্রেস জামানায় যা কল্পনাও করা যায়নি। এজিপি সভাপতি রিজু আহমেদ তালুকদারের দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের দুর্নীতির খতিয়ান তুলে ধরে বলেন, যারা ডুবেছে তারা অন্যকেও ডোবাতে চাইবে। যে নিজে অন্ধ সে আবার সুস্থদের বলছে পথ দেখাবে। এবার সংশয়পূর্ণ মন্তব্য করে সংখ্যালঘুদের নামে ঠিকাধারি আর বন্ধ করার পরামর্শ দিতে বিধায়ক সিদ্দিককে ইঙ্গিত করে বলেন, নিজেই তো এখন দিশেহারা মন্তব্য করে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ, বিক্রমদত্ত দাস, নুরুল হক, নজরুল হক প্রমুখ। আপনারা তিনবার দিয়া হওয়াইলা ইগে বছর ধরে দিয়া আমরা হওয়াইলে কিংবা হওয়াই কিটা হোক ওটা লাগিয়ে অসংখ্য গণপরিষদ দল আমারে মাননীয় অতুল মহাশয় দক্ষিণ করিমগঞ্জের সভাপতি বানাইছেন। আজিজ আহমদ খান্ডে আগে সেন্ট্রাল কমিটির মেম্বার আসলা, এবার তাকে সেক্রেটারি দেওয়া হয়েছে, কত বড় পোস্ট হয়েছে। আস্তে আসামে সেক্রেটারি যখন 15-20 জন নয়, মানে একটা দলর আস্থা দলর 15-20 জন সেক্রেটারি মানে একজন আজিজ খান্ডে দেওয়া হয়েছে। কোনো কথা নাই। আজ আজিজ আহমদ খানে দলরই কাজ করা মানে এই মেহনত করলে আমার একটা প্রতিপত্তি দিয়ে আমার স্বাস্থ্য আরো হয়ে যায়। আজিজ খানের মেহনত যদি আপনারা হয় যে আমরা আপনারা যদি কাজে লাগুন ইলা মেহনত করেন আজিজ খানের মতো যে আপনারা প্রতিপত্তি দিয়ে গাঁৱৰ কোনো মানুষ প্রতিপত্তি দিয়ে সবাই লাগতো না, অতবার মেহনত করা তাই নাইটা কিনা জানেন। ও 3 বছরে আমার মানুষের লগে অনেক খারাপ লাগবে, সব ঠিক আছে, কিন্তু ইলেকশন চালাইতে গেলে আমার প্রচার করা। আমি ব্যবসা করি, এই পয়সাটা আমি জোগাড় করি, আমি আগামী নির্বাচনের লগে আমার মানুষেরা আছে, এটার পক্ষে আমি টাকা লাগবে। এই কথাগুলো লাগে দেন মিজোরাম দীর্ঘদিন ব্যবসা করা। কারণ রাজনীতি দিয়ে ব্যবসা না, রাজনীতি ব্যবসা হইলে বেটা কোনো কন্ট্রাক্টর এন জায়গার কাম করিয়া মানুষের পয়সা নিছো, আর বেটা যারা কাম করছে তাদের এমএলএ পয়সা করিয়া দিচ্ছে। যেটা তো দক্ষিণ করিমগঞ্জে আমরা খবর পাইছি, আমার গাঁও করছে যাবে দেখা গেছে এন জায়গার কাম করছো করিয়া এমএলএ পয়সা করিলা মানুষের পয়সা নিছো, লোকেরও পয়সা মানুষের হয়, কেউ এত তুলতে না। মাঝে দেখা যায় এমএলএ দেওয়া হচ্ছে আজিজ খান সাহেব, আপনি কাম করেছিল পয়সা এখন পেয়েছিল, আপনি পয়সা দেন, এটা বাইতুই পয়সা দিচ্ছে, এটা পয়সা হাতে এটা এইটা দেন, এইটা বলতে গিয়ে কিন্তু দুর্নীতি যদি করতাম। এজিপি জয়েন করছি, কার নেতৃত্বে জয়েন হয়েছে? আমার নেতৃত্বে আমার নজরুল ইসলাম ভাই, ছোট ভাই, আমি নুরুল হক, আমরা দুইজনের নেতৃত্বে এরা জয়েন করছে। কতজন হইব? 111 জন। কোন দল আগে আসলা? আগে তো ইডিএফ দল আসলো, আজকে এজিপিত খানে আইলা? এজিপিতে আইসি ও কারণে ইডিএফ দল দিয়া তো কোনো মানুষে ভালোও পায় না, বুটে জিতাও যায় না, আর জিতার পরে কাজ কামও করা নাই। আমি 3বার মেম্বার হয়েছি, কিন্তু একবার ইডিএফের মেম্বার হইয়া কোনো কাজ কাম করিয়া মানুষের শান্তি দিতে পারছি। এই কারণে দেখছি বিজেপি সরকারের লগে আইলে ভালো হয়েছে। বর্তমানে আপনাকে প্রান্তের প্রতিনিধি নেই? না, বডি উডি নাই। 22 ফুটে 22 প্রেসিডেন্ট হারিয়েছি গত ইলেকশন, 22টা ফুটে হারিয়ে গেছি ইডিএফ থেকে। আমি হারিয়েছি না, এই আমার যে নেতাগুলো আছে, নেতাগুলো আর গনিয়া আনতে দিতে পারছে,
তো আপনারা বিজেপির জয়েন না করে এজিপিত খানে করলাম তো ডাইরেক্ট বিজেপি করলাম না ডাইরেক্ট বিজেপি মনে করো বিজেপি এজিপি এলায়েন্স আছে এই কারণেও আমি করছি মনে করো বিজেপি আমি বুট বিজেপি দিব যখন তো বিজেপির জয়েন করছি আর্থিক ছবিকে দেখলে যে খালি আর্থিক করছিল না আমি তো আর ভুলও করছি তো আপনার লগে আর কেমন মানুষ আছে আমার লগে 110 জন মানুষ আজকে এখানে জয়েন্ট হয়েছে আর আরও তো এটা 600 মানুষ আছে এরা ওই জিপি 700 মানুষ আমার আরো হিন্দু মানুষে আমারে ভোট দিছে প্রায় 2280 ভোটে ভাইয়া 15 ভোটে 22 ভোটে হারিস সব মানুষ আছে আমি তো 108 ডাকিছি তোরা জিপি ডাকিলে 2200 মানুষ হয়ে যাবে তো আপনারা একজন হায়ার এডুকেটেড সব মানুষে কর যে ক্যান্ডিডেট আছেন হাফিজ রশিদ আহমদ বা পারুল চৌধুরী তারা তৈয়া মুসলিম ক্যান্ডিডেট তৈয়া এখানে বিজেপির লগে হ্যাঁ এটা ঠিক আছে সুন্দর প্রশ্ন করছে যখন ফিশারম্যান মানুষে রিজার্ভ করে দিয়েছেন গিয়া বিজেপিরে যে তাইন ভোট দিলেই বা কিনার সমুদ্র মানুষে গিয়া এইটাও করছেন যে তাইন ভোট দিলেই বা এখন দেখা যায় বুটটা হাফিজ রশিদে আর আপনার ভাদুলে পাঠিলে বুটটা হয়ে যাব 2 বার আর কিছু মানুষের বুট যদি বিজেপির দেন তো শিওর বিজেপিটা হয়ে যান গতিকে আমি আর না বুট দিতাম না বিজেপিটা এই কারণে গেছি বুটটা দিব বাদে পাইমু কিমান বালা গতিকে খাস কাম বালা করছেন এইটাও দেখছি ভালো তার লগে যাওয়া সামাজিক ব্যবহারে বহুত সাহায্য করে রাজনীতির লাইনে সাহায্য যথা করে আজকে একটা অ্যাক্সিডেন্টে আমার বাড়িটা আইয়া গেছে 5টার সময় মিজোরাম গেছি বুঝছেন না এও আমার লোকে আছে নিলামবাজার থেকে আব্দুল রহমানের প্রতিবেদন গণ আওয়াজ।